লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। তাই প্রতিদিনই শাসক দলের তরফে নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে এক সাংগঠনিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন সহ প্রায় সকল সহসভাপতি, সবটি মোর্চার নেতৃত্ব, দলের প্রায় সব বিধায়ক, মন্ত্রীসহ বিভিন্ন স্তরের নেতৃত্ব দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। এদিনের এই কর্মসূচি শুরুর আগে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান, লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে যাতে বিজেপি প্রার্থীদের জয়ী করা যায় তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যে সংগঠনকে আরও মজবুত করা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমাদের লোকসভা নির্বাচন আমাদের বড় নির্বাচন, বড় উৎসব। তো গত ডিসেম্বরের 22 এবং 23 তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারীদের একটা বৈঠক সংগঠিত হয়। সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কি করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয় এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক আমরা সংগঠিত করছি। অপরদিকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন এদিনের এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলেন, সাংগঠনিক সহ নানা বিষয় নিয়ে চিন্তন করা হবে। बोलो बांग्ला में बोलो क्या हिंदी में बोलो। हम लोग अब सब बैठे हैं, आज नेतृत्व चुनाव भी है, राम मंदिर भी आ रहा है, बहुत सारे विषय में हम लोग चर्चा करेंगे, संगठनिक चर्चा भी करेंगे और सबको देखे हम लोग बैठ के अब चिंतन भी करना है। तो हमारा पार्टी तो डेमोक्रेटिक पार्टी है, सबके साथ बैठ के चर्चा करके हम सिद्धांत लेते हैं, किसी परिवार के आधार पर नहीं है पार्टी। हम लोग नेतृत्व को सम्मान देते हैं लेकिन हम कार्यकर्ता लोग को भी इतना ही सम्मान देते हैं, इसलिए हम लोग बैठ के आज चर्चा करेंगे लोकसभा चुनाव का, राम मंदिर का, संगठन को और शक्तिशाली कैसे बनाए इसके बारे में चिंता करेंगे, इसलिए ये बैठक बुलाया है। थैंक यू। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। দলের নানা বিষয়ে আলোচনা করবেন উপস্থিত নেতৃবৃন্দ। সব মিলিয়ে বলা যায় বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। প্রবাদ ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।